এবারে ইন্ডিয়ার পালা, পাকিস্তানকে কিন্তু হারাতে হবে, ঠিক আছে? গুড মর্নিং। পাকিস্তান জিতে গেছে। পাকিস্তান জিতে গেছে, বলছে পাকিস্তান জিতে গেছে, ইন্ডিয়া হেরে গেছে। আরেকবার গুড মর্নিং। ম্যাডাম আপনি আমাকে দুবার চান্স দিলেন, দেখো চান্স একদম একদম আমার মনে হচ্ছে প্রেসিডেন্ট আমাদের গুড মর্নিং বলছে, কি হবে? গুড আফটারনুন বলে ভালো হয়? গুড নাইট। গুড নাইট হবে? কি হবে? আমাদের অলওয়েজ গুড মর্নিং। ওই দিকে তাহলে এই দিকটা আরেকবার 1 2 and 3 গুড মর্নিং। So আমি রুচি দাস from বেলেঘাটা, ডিগ্রি অনেক কিছুই দিয়ে বসেছিলাম কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারলাম না। তো একটা জায়গায় চাকরি করতাম, দীর্ঘ 9 বছর এক জায়গায় চাকরি করেছি, সেখানে পার্মানেন্ট স্টাফ ছিলাম, কিন্তু একটা সময় লাইফ আমাকে বুঝিয়ে দিয়েছিল যে চাকরি করা মানে অন্যের চাকর হয়ে থাকা। তো এই ভাষাটাতে আমি বিশ্বাসী ছিলাম না একেবারে। আমি ভেবেছিলাম চাকরি করা মানে সেফ লাইফ। এখন বুঝলাম একদমই সেফ লাইফ নয়, ওটাই সব থেকে আনসেফ চাকরি করা মানে। তো মায়ের যখন ব্যস্ত হয়েছিল 9 বছর যে কোম্পানিতে চাকরি করলাম, পার্মানেন্ট স্টাফ নেই, ভালো স্যালারি ছিল, এই কথাটা 3 বছর আগে আমাকে আমার শ্রদ্ধেয় আপ্যায়ন মিস্টার শিশির মল্লিক শুনিয়েছিলেন। কিন্তু তখন এইসব বিষয়ের উপর কোনো ন্যাক ছিল না, কারণ আগাগোড়াই আমি ভীষণ ডিজার্ভ প্রকৃতির ছিলাম। কিরকম না, একটু অল্প কথা বলা, যদিও টিচার লাইন ছিল তো সেই জন্য একটু কম কথা বলা, একটু লোককে বকা দেওয়া, এতে অভ্যস্ত ছিলাম। তো আমি ভেবেছিলাম এইসব কাজ আমার দিয়ে হবে না, এসব কাজের জন্য আমি উপযুক্ত নই, আমি লোকের ব্রেন ওয়াশ করাতে পারবো না, আমাকে কাকু ব্রেন ওয়াশ করাচ্ছে। এই ব্রেন ওয়াশ করাচ্ছে ভেবে যেই দিনকে বলেছিল সেই দিন থেকে তার দোকানটা পরের দিন থেকে তার দোকানটাকে আর পাত্তা দিতাম না। ঠিক সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, তার দোকানটা যেখানে আছে সেই জায়গাটা থেকে অপোজিট পারে হয়ে যেতাম, ওইটুকু ক্রস করে আবারই পারে আসতাম, কিন্তু শুধুমাত্র দোকানটাতে যেতাম না, কারণ আমি ভেবেছিলাম আমাকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। তো থ্যাংক ইউ মিস্টার শিশির মল্লিক, থ্যাংক ইউ মিস্টার আমার গ্রেট আপ্লাইন্স মিস্টার শিশির সত্যিকারক অ্যান্ড মিস্টার কৃষ্ণজি প্রামাণিক। এরা 3 জন আমার জীবনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো কাজ করেছেন। থ্যাংক ইউ স্যার, আপনাদের হাত যদি আমার মাথার উপরে না থাকতো আমি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না। থ্যাংক ইউ স্যার আপনাদের। যে ওনাদের 3 জনের হাত আমার মাথার উপর থেকে সরিয়ে নেবেন, সব থেকে বিখ্যাত আঠা গাম ওনাদের হাতের মধ্যে দিয়ে দিয়েছি, ফেভিকুইক, চাইলেও আর সরাতে পারবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ। এবারে বলি যে কোন জায়গাটা থেকে আমার এই বেস্টিতে আসা। মায়ের যখন ব্রেন স্ট্রোক হয় তাতে মাত্র 3 দিনের দিন আমার কাছে স্যাক নোটিশ আসে, আইদার আমাকে ওখানে জয়েন করতে হবে, নাইদার ওরা একটা আমার জায়গায় রিপ্লেসমেন্টে অন্যজনকে নিয়ে নেবে। তো আমার কাছে তখন বেশি প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছিল আমার মায়ের মৃত্যুর সাথে লড়াইটাতে আমার মায়ের কাছে থাকতে হবে, মায়ের পাশে থাকতে হবে। তো আমি ওদের কাছে সেই অপশনটাই চুজ করেছিলাম যে স্যাক নোটিশ। তো আমাকে সেই মুহূর্তে স্যাক করে দেওয়া হয় কোম্পানি থেকে। তো মা 40-46 দিন পর অনেক যুদ্ধ করে মাকে বাড়ি ফিরিয়ে আনার পর এবার সময় এসেছে, ভাবছি কি করব। যদিও সেই সময় আর্থিক অবস্থা বলতে আমাদের খুবই ভালো ছিল, কারণ বাবা সরকারি চাকরি করতো, যে 3 বছর আগের কথা বলছি আমি, একদম এখন তার বিপরীত, এখন বলতে বেস্টি জয়েন করার আগে। তো মায়ের ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার পর 13.5 লাখ টাকা দিয়ে মাকে ফিরিয়ে আনা হলো। নিজেদের যা ছিল বাবার চাকরি করার সমস্ত সারা জীবনের টাকা মাত্র 46 দিনে বেরিয়ে গেল, নিজেদের জন্য আর 1 টাকাও রইল না। এছাড়াও মার্কেটে অনেক ধার হয়ে গেল, এছাড়াও নিজেদের সমস্ত সোনার জিনিস বাধা দেওয়া হয়ে গেল, তারপরেও মাকে ফিরিয়ে আনা। তো তারপরে একটা প্রতিজ্ঞা করেছিলাম, আর যাই করি কোনোদিনও চাকরি করব না, তাতে যদি শিক্ষিত হওয়ার পরেও যদি কুর্তি বিক্রি করতে হয় বা শাড়ি বিক্রি করতে হয় তাও করবো, কিন্তু কোনোদিনও চাকরি করবো না। তো শিক্ষা আমরা ওই জায়গাটাতে আটকাচ্ছি, কুর্তি বিক্রি করবো, কেমন লাগছে। তো যাই হোক, সেই সময় কাকুর কথা মনে পড়ে গেল, আমাকে কিছু একটা বলেছিল ইনকামের কথা। তো আমি কাকুকে গিয়ে আর কোনো কথা সেকেন্ড অপশন কিছু জানতে চাইনি, খালি গিয়ে বলেছিলাম তুই কি একটা কাজের কথা বলেছিলি, কি করতে হবে সেটা খালি বল।
তুই না একটা ভালো চাকরি করতিস। তো যাই হোক, আমি সেই দিন তো ওই কথাটা কানে শুনেও শুনিনি। আমি বললাম না, আমি ছেড়ে দিয়েছি চাকরিটা বলে। সেই দিন থেকে আমার প্রেস্টিজের যাত্রা শুরু। সেই দিন থেকে ভেবে নিয়েছিলাম যে এটাই করবো, এটাই লাইফের সব থেকে। কিন্তু হ্যাঁ, কনফিডেন্স পাইনি। কিন্তু এভাবেই ছোট্ট ছোট্ট করে চলতে চলতে মানে একটা টাইম, আজকে আমি যে জিরো থেকে হিরো বলবো না, সাকসেসের একটা দুটো স্টেজে এসে দাঁড়িয়েছি, 2 নম্বর সিঁড়িতে, সেটা অবশ্যই তাদের জন্য এবং আমার সব থেকে ডিয়ারেস্ট হার্ড লাইনের জন্য, যারা আমি না চাইলেও আমাকে সেই জায়গাটাতে তুলে দিয়েছি। এনারা ওপর থেকে টান দেন, তো ওনারা নিচ থেকে চাপ দেন। তো অটোমেটিক্যালি এই সিস্টেমটা এমন একটা সিস্টেম, বাই ডিফল্ট আপনার সাকসেস হবেই হবে। এবার আমি বলি, আমরা যে বলছি সাকসেস, এই যে সাকসেস কথাটা SU, সেকেন্ড অপশনে আছে SU, তাহলে সাকসেস মানে সফল। তো এই সফল যখন হতে চাই, সেকেন্ড অপশনে যখন ইউ আছে, ইউ মানে কে? তুমি বা আমি নিজে। তো সাকসেস বলছে ইউ। তুমি যদি না চাও তাহলে কিন্তু কোনোদিনও সাকসেস আসবে না। আর এই কথাটাই আমার মাথাতে স্ট্রাইক করেছিল যে সত্যি তাই, আমি যদি না চাই তাহলে সারা জীবন আমাকে, এরপরে কি কোনো গ্যারেন্টি ছিল যে আমার বাবার কিছু হতো না? অথবা এর কি কোনো গ্যারেন্টি আছে যে পরে আমার মারা কিছু হবে না? তো তখন ভাবলাম এরকম কোনো অপশন আমার চাই যেখান থেকে আমাকে আর এইটা ভাবতে হবে না যে আমাকে কোথা থেকে স্যাক করে দেওয়া হবে না, আমার নিজের একটা আইডেন্টিটি থাকবে। তো সেই দিন থেকে সেই পথে যাত্রা শুরু। সেখান থেকে ট্রেনিং মিটিং এই করে আজকে এই জায়গা। একটা কথা আমি প্রত্যেককে বলি, আমাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু একটা স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন। কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনটাকে শুধু হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর চ্যাটিং করতে মেসেঞ্জারে অ্যান্সার দিতেই ব্যস্ত। কিন্তু আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, বিজ্ঞান আমাদেরকে সব কিছু সুফল আর কুফল দেখিয়ে দিয়েছে। ছোটবেলায় অনেক রচনা লিখেছি বিজ্ঞানের উপকারিতা, বিজ্ঞানের সুফল কুফল। তো আমি বলবো আপনারা বিজ্ঞানের সুফলটা ইউজ করুন। কুফলটা কেন বলছেন? শুধু করবেন, কুফলটা ইউজ, কিন্তু সুফলটাও করুন। ওই অ্যান্ড্রয়েড সেটটার মধ্যে এখন যে জুম অ্যাপসটা আছে, ওই জুম অ্যাপসটা প্রত্যেকে ডাউনলোড করবে। আমাদের অনারেবল স্যার প্রত্যেক দিন রাত্রি 8:30টার সময় এই স্কিল ডেভেলপমেন্টের উপর ট্রেনিংগুলো করায়। আজকে আমাকে যেটা দেখছেন, আজকে আমি যে ভাষায় কথা বলছি, আমি যদি আজকে প্রজেক্টটা থাকতো, আমি দেখাতাম বেশি না, এই 3 বছরও যদি বলি কি 2 বছরও যদি বলি, আমি 2 বছর আগে মানে আমার নিজেকে আমি চিনতে পারি না 2 বছর আগে। তো আমাদের প্রত্যেকের কিন্তু নিজেদেরকে এই গ্রুমিং এর দরকার, শুধুমাত্র সাজগোজ নয়, লুকসের গ্রুমিংটা অবশ্যই দরকার, তার সাথে সাথে নিজের গ্রুমিং এর দরকার। এই বিজনেসটা করতে গেলে আপনাদের প্রত্যেককে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, মানে আপনার মুখে যে শাটারটা আছে সেটা ওপেন করতে হবে। কারণ আমাদের কিন্তু কোম্পানি যেটা বলেছে যে কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রোডাক্টের মুখ নেই, সে কথা বলতে পারে না, আর সেই প্রোডাক্টের পা নেই, কারোর কাছে পৌঁছাতে পারে না। কার মাধ্যম দিয়ে যাবে? আপনার মাধ্যম দিয়ে, আমার মাধ্যম দিয়ে। তাহলে আপনি আমি যদি চুপ থাকি, যাবে কারোর কাছে? আমি শুধু দেখলাম যে এই সাবানটা কিন্তু খুব ভালো, আমি নিজে ইউজ করে রেখে দিলাম, আমি আর কাউকে বললামই না, আমার রিলেটিভও বললাম না, আমার বন্ধু বান্ধবও বললাম না। আপনারও কি বিজনেস হবে নাকি এই সাবানটা আপনার পাশের বাড়ির লোক জানতে পারবে যে এই সাবানটা আমাদের কোম্পানির সাবান বলে? জানতে পারবে? তার মানে তার জন্য কি দরকার? এটা তো টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট চলে না। তাহলে আপনার মুখটা হবে অ্যাডভার্টাইজমেন্ট। এবারে কথা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেলে শুধু যদি আপনি বলেন সাবান, আপনাকে ওরা করে দেখিয়ে দেবে লাক্স, পার্ল, ভিভেন, ঠিক আছে? নিশ্চয়ই ডিফারেন্স কিছু আছে সাবানের মধ্যে, তাহলে সেটা আপনাকে আগে জানতে হবে। আপনাকে বলা হচ্ছে না সায়েন্টিফিক রিজন জানুন, বিশাল কিছু জানুন, 2-4টে কথা প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে নলেজ রাখতে হবে, যাতে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো চ্যালেঞ্জে আপনি কিন্তু সেখানে জয়ী হতে পারেন। তো প্রথমেই আসি, আমাদের এরকম একটা দারুণ শো, আমাদের 5 রকমের শো আছে, তার মধ্যে এটা হচ্ছে অ্যাশিওর শো। এর দামও বিশাল না, আমাদের ডিপি প্রাইস হচ্ছে 26 টাকা। এই শোটি হচ্ছে নিম, তুলসী, পুদিনা। কিন্তু এই যে নিম, তুলসী, পুদিনা যেটা বললাম, এর মধ্যে কিন্তু কোনো ফ্রেগরেন্স পাবেন না, এর মধ্যে কোনো সুগন্ধি পাবেন না। কারণ কি? এটা 100% ন্যাচারাল। এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল অ্যাড করে এটাকে দারুণ স্মেল তৈরি করা হয়নি। এর জন্য আপনি যে কোনো প্রয়োজনে, মানে স্কিনের যে কোনো প্রবলেমেতে, এরকম প্রচুর মানুষ আছেন যারা এটাকে 10 মিনিট মেখে রেখে ধুয়ে দিয়েছেন, প্রচুর এফেক্টিভ রেজাল্ট পেয়েছেন। আমি যেমন বলি, আমাদের বাড়িতেই একজনের আছে, বাড়ি বলে কি ভুল হবে, আমাদের পাড়ায় একজনের, তার হাতে না, আমাদের পায়ে হাজা হয়তো, তার হাতে হাজা হতো, মানে প্রচুর অন্যের বাড়িতে কাজ করে তোকে
100% ন্যাচারাল, মেখে তুমি কাজ করো কিন্তু ধুয়ে ফেলো না, 10-15 মিনিট পরে তুমি আবার ধুও। তো তার কিছু না হলে 1 থেকে 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ হয়নি, 1 সপ্তাহ পর কাকু দোকানে গিয়ে দেখাচ্ছে ম্যাম আমাকে কোনো, তারপরে আমি ক্রিম বলেছিলাম, সেই ক্রিমটা তার কেনার প্রয়োজনই হয়নি, সবটা ইউজ করা হচ্ছে ম্যাম আমার হাতে যা পজিশন ছিল এখন তার থেকে অনেক ভালো হয়েছে। ওই হাজার, তো আমি সবাই ওর থেকে, আমার থেকে যেমন ও কিছু শিক্ষা নিয়েছে, তেমন ওর থেকে আমি কিছু শিক্ষা পেয়েছি। আজকে আমি তো ওর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, কারণ ওকে আমি একটা জায়গায় দিয়েছিলাম, ওর ফিডব্যাকটা আমি বেটার পেয়েছি বলেই আমি আপনাদের, এবারে আমার কাছ থেকে শুনে আপনারাও যদি শেয়ার করুন, আপনারা শুধু শুনে রেখে দিলে হবে না, আপনারা শেয়ার করুন। আপনারা যদি দেখেন এরকম স্কিন প্রবলেম কারণ হচ্ছে, তাদেরকে শেয়ার করুন, ঠিক আছে? এটা তো হচ্ছে শো। এবারে যদি আমি বলি রান্নার তেল, আমি হেলথ সাপ্লিমেন্ট পড়ে যাচ্ছি, রান্নার তেল যদি বলি, রান্নার তেল এখন আমাদের জানা কথা দাম অনেক কমিয়ে দিয়েছে, আগে অনেক বেশি দাম ছিল, অনেকের কাছে মনে হতো বেশি দাম, এখন একদম মার্কেটের সাথে যদি তুলনা করা হয়, আমাদের স্কিন যদি নেওয়া হয় তাহলে মার্কেটের থেকে অনেক কম দাম পড়ছে আমাদের রান্নার কুকিং অয়েল। আমাদের কুকিং অয়েল শুধু একটা সেন্টেন্স জেনে রাখুন, বেশি জানতে হবে না, আমাদের কুকিং অয়েল যে কেউ গুগলে সার্চ করতে পারে, আমাদের কুকিং অয়েলের স্মোকিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক সবথেকে হাই, সবথেকে যেই তেলের স্ফুটনাঙ্ক হাই মানে স্মোকিং পয়েন্ট যা সবথেকে হাই, সেই তেল কিন্তু সবথেকে বেটার কোয়ালিটির তেল। আমাদের 272 এর উপরে কারুর স্ফুটনাঙ্ক নেই, কারুর স্মোকিং পয়েন্ট হাই নেই। আমাদের তেলটা যত হিট আপনি করবেন কম টাইমের মধ্যে কিন্তু এটা উঠে যাবে না, কিন্তু বাইরের তেল যেটা রান্নার তেল মানে অন্যান্য কোম্পানির সাদা তেল বা আপনার চট করে উঠে যাবে। তো কি পেটেন্ট পদ্ধতির মাধ্যমে করেছে সেটা তো অনেক পরের কথা, যে আমাদের এই যে ভোজ্য তেল যেটা আছে এটা পেটেন্ট পদ্ধতির মাধ্যমে করা হয়েছে, এগুলো আপনারা না জানলে চলবে। আপনি শুধু একটা জায়গায় চ্যালেঞ্জ করবেন যে আমাদের স্মোকিং পয়েন্ট তেলে 272, আপনি আর কোনোটা 272 দেখাতে পারবেন না, ঠিক আছে? তো এরপরে আসি আমাদের দেখলো হচ্ছে তেল, শ্যাম্পু। শ্যাম্পু দেখুন ন্যাচারালি যে কোনো শ্যাম্পু ইউজ করলে তার একটা চুল উঠবে, ঠিক আছে? এই যদি কেউ বলে যে চুল উঠছে শ্যাম্পু ইউজ করে, আপনাদের শ্যাম্পু খারাপ, একটা চুল আমাদের যখন, আমাদের ন্যাচারালি প্রতিদিন 100টা চুল ঝরা কমন ব্যাপার, ডাক্তার বলে 100টা চুল ঝরে পড়া কমন ফ্যাক্টর, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের 100টা চুল যখন আমরা দেখি চিরুনিশানে, আমরা তখনই ঠিক করে দিই বেস্টিজের শ্যাম্পু একদম বাজে। একটা চুল যখন গজায় তার গড় আয়ু থাকে 3 মাস, 90 ডেজ। 90 ডেজ পর আপনি যত পরিচর্যাই করুন, ওকে সুন্দর মাছ মাংস খেতে দিন, ও ঝরে পড়ে চলে যাবে, আপনার কাছে থাকবে না। তাহলে এটা আপনাকে জেনে রাখতে হবে যে চুল ঝরা যদি কমাতে হয় আপনাকে ভেতর থেকে ঠিক করতে হবে ইন্টারনালি, আপনি এক্সটার্নালি কিছুতেই চুল ঝরা কমাতে পারবেন না, ঠিক আছে? এবারে আপনি বাইরে থেকে ইউজ করছেন, আপনি এখান থেকে ইউজ করুন। এরকমই আর কিছু প্রোডাক্ট, এগুলো তো গেল আমার পার্সোনাল কেয়ার বা কুকিং এর উপরে গেল, তো এই ডেলি কেয়ারের উপর। এছাড়া বলে আমাদের হেলথ সাপ্লিমেন্ট, স্যার যেটা বলছিলেন যে টাকা প্রচুর থাকে, কিন্তু যদি আপনাকে চট করে এখন বলা হয় পার মান্থ আপনার 5 লাখ ইনকাম, আপনি মনে মনে ভাববেন আমি 5 লাখ টাকাটা কোথায় খরচ করবো, তাই তো? স্যার তো সেটাই বললেন। তো প্রত্যেকে ডায়েরি করতে বসে 5 লাখ টাকা, আবার অনেকে ভাববে আমি এখানে এখানে জায়গা কিনে রাখবো, এখানে এখানে আমি এই করবো, আমি এই ব্যবসায় কাটাবো। তো আমরা বলি সবার প্রথম আপনি স্যার ঠিক থাকুন, আপনি সুস্থ থাকুন। আপনি সুস্থ থাকলে, আপনি এখন যদি সুস্থ না থাকেন তাহলে আপনি প্রথম 1 বছরে কি 2 বছরের প্রোগ্রামিংটা করতে পারবেন। আর যদি আপনি নিজে সুস্থ না হয়ে অসুস্থ হয়ে বেঁচে পড়ে থাকেন বা কোনো কারণবশত আপনি যদি অক্ষম হয়ে যান, তাহলে কিন্তু স্যার আপনার এই যে ইনকামটা বলছেন স্যার পার মান্থ 5 লাখ, এটা তো একটা হোল লাইফ টাইম, আপনার জেনারেশন তারপরে জেনারেশন তারপরে জেনারেশন, এই টাকাগুলো প্ল্যানিং কে করবে? তার জন্য প্রথম টাকা কি, কারণ আমাদের প্রত্যেকটা কথাতেই আছে হেলথ ইজ ওয়েলথ, এটা আমরা করিনি, এটা অনেক আগে থেকে এই কথাটা চালু আছে। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই আমাদের কাছে সম্পদ, কিন্তু আমরা এটা মানি না, স্বাস্থ্যই সম্পদ। ও নিজের পেট না মানে খেলেও চলবে, নিজের সাথে সবসময় কম্প্রোমাইজ করি, তাই তো? নিজের সাথে করি, ফ্যামিলির সাথেও করে কম্প্রোমাইজ, এটা না দিলেও চলবে ওদেরকে না। আমরা করবো যদি আপনি 5 লাখ টাকা পার মান্থ ইনকাম করেন, সেখান থেকে আপনি সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন, তারপর আপনি ব্যাংক ব্যালেন্স করবেন, কারণ আপনি সুস্থ থাকলে লাইফ টাইম ব্যাংক ব্যালেন্স হতে থাকবে। তো এরকমই কিছু প্রোডাক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ইমিউনিটি বুস্টার, যেটা করোনা ভাইরাসের সময় আমাদের কাছে মানে খবর চালালে একটাই ওয়ার্ড আমরা শুনতে পেতাম, ইমিউনিটি ইমিউনিটি ইমিউনিটি, তাই তো? তো সেই ইমিউনিটি প্রোডাক্ট আমরা জানি স্পিরুলিনা, আমলা, লোমি। তো আমি এগুলো
4টে ক্যারোটিনয়েড আর 8 রকম অ্যামাইনো অ্যাসিড আছে। এর হচ্ছে আমাদের হার্টকে এনহান্স করে, মানে ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে, হার্টকে সুস্থ রাখে। এছাড়া আমাদের স্কিন ডিজিজ হতে দেয় না, আমাদের পোর ভিশন, স্মৃতিশক্তি, মানে আজকে আমি কি দিয়ে ভাত খেয়েছি কালকে আজকে মনে করতে হচ্ছে আমাকে, ঠিক আছে? এই পোর ভিশনকে ঠিক করে, আর আলসারকে ঠিক করে, কিডনি প্রবলেমকে ঠিক করে, লিভারকে ঠিক রাখে। মানে স্পিরুলিনা হচ্ছে সুপার ফুড, এ টু জেড ওর মধ্যে রয়েছে। শুধুমাত্র নেই ভিটামিন সি, স্পিরুলিনাতে ভিটামিন সি বাদে সব কিছু রয়েছে। তো এরকমই একটা প্রোডাক্ট হচ্ছে স্পিরুলিনা। ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি3, বি6, বি12, ভিটামিন ই, ভিটামিন কে, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। তো এরকমই একটা প্রোডাক্ট আমরা মাত্র 3.5 টাকার বিনিময়ে পাই, মাত্র 3.5 টাকা। স্যার চা এক কাপ কত দাম পড়ে বাইরে? 5 টাকা। তো এক কাপ চা যদি আমরা না খেয়ে একটা স্পিরুলিনাকে নিজের শরীরের জন্য খাওয়া যায়, যেখান থেকে চাটা কোনো ভিটামিনস নয়, চাটা কোনো মিনারেলস নয়, চাটা কোনো এরকম ফাইটোনিউট্রিয়েন্টস নয়, তাই তো? কিন্তু এই সব কিছু খেয়ে আমরা চাটাই বেশি খাই, তাই তো? আমিও খাই, কিন্তু আমি তার সাথে সাথে ঘর থেকে বেরোনোর সময় 2টো স্পিরুলিনা খেয়ে বেরোই। আবার রাত্রিবেলায় পৌঁছে 2টো স্পিরুলিনা খাই, কারণ একটু রাত্রি জেগে কাজগুলো করতে হয় বলে। তো তাহলে আমি কিন্তু চা খাচ্ছি বাইরে বসে, কিন্তু তার সাথে সাথে শরীরটাকে মেনটেন রাখার জন্য ফুল নিউট্রিশন। কারণ আমরা যেহেতু বাইরে কাজ করি, আমরা প্রত্যেকেই এই ওয়েস্টেজ বাদে অন্যান্য কোনো না কোনো প্রফেশনের সাথে প্রত্যেকে যুক্ত আছি। তো সেই প্রফেশনটা আমাদেরকে মেনটেন করতে হয়, এবং এটা যেন স্মার্ট ওয়ার্ক করতে হয়, ওই প্রফেশনে কিন্তু আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হয়, কায়িক পরিশ্রম করতে হয় শরীরে। তার জন্য আমাদের যে মানে শরীর থেকে যে নিউট্রিশনগুলো চলে যায়, সেগুলো কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বাইরে থেকে খেয়ে ফুলফিল করতে পারেন না। 100% গ্যারান্টি। কারণ এখন আমরা যা খাবারই খাই, প্রত্যেকটা খাবার ভেজাল। কারণ আগেকার মানুষের এসব সাপ্লিমেন্ট দরকার লাগতো না, আগেকার মানুষদেরকে সাপ্লিমেন্ট বলতে তারা করবে, ঠিক আছে? কিন্তু এখনের মানুষরা, এখনের ডাক্তার ইভেন কালকে 24 ঘন্টাতেও অফিসে দেখাচ্ছে সাপ্লিমেন্ট দিয়ে সেই মানে নিউট্রিশনগুলোকে ফুলফিল করার জন্য বলছে। বেশি ভাত খাবেন না, বেশি রুটি খাবেন না, কি না তার থেকে আপনি অনেক বেশি অ্যাংজাইটিতে চলে যাবেন, সুগারে চলে যাবেন, আপনি সাপ্লিমেন্ট খান। কোনো কোম্পানি নাও নেয়নি, বাট ডাক্তাররাও এখন সাপ্লিমেন্টই বলছে। তারা তো মেডিসিন ডক্টর, তারা তো অ্যালোপ্যাথি, তারা কিন্তু সাপ্লিমেন্ট বলছে, কারণ তারাও জানে যে সাপ্লিমেন্ট ছাড়া এখন মানুষ সুস্থ থাকতে পারবে না। এরকমই আরেকটা সাপ্লিমেন্ট হচ্ছে ভিটামিন সি তে পরিপূর্ণ, যেটা আমাদের রয়েছে, সেটা হচ্ছে ওয়েস্টিজ আমলা। তো এই আমলাটা আমরা অনেক কারণে খাই, স্কিনের জন্য খাই, চুলের জন্য খাই, আমার ভিটামিন সির প্রয়োজন আছে, ইমিউনিটির জন্য খাই। কারণ একটা মৌসুমি লেবু প্রতিদিন খাওয়া আমার পক্ষে তো সম্ভব হয় না। টাকার থেকেও বড় কথা টাইম হয় না, ভাত খেয়ে উঠে কোনোরকম দৌড়াই, মানে ভাতটাও ঠিকভাবে খাওয়া হয় না। সেখানে আবার কেটে ফল খাবো, সেই টাইম হয় না। সন্ধ্যের পরে তো আর বাড়ি গিয়ে তো ভিটামিন সি খেতে পারবো না। তো সেই জন্য সঙ্গে করে নিয়ে বেড়াই ভিটামিন সি, মানে আমলা। এছাড়াও বাড়ি থেকে খেয়ে বেড়াই ভিটামিন সি, আমলা। আর সব থেকে বড় একটা কথা আমি বলি, আমি দড়িটা বলার পরে বলছি, এটা একটা বড় চমক। এছাড়া আমাদের যেটা আরেকটা প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের বেস্টিজ ননি। ননিটার কাজ হচ্ছে, ননিতে থাকে হচ্ছে মেনলি জিরোনিন, আর অনেক কিছু থাকে। আপনারা জেনে রাখুন 09 বলে একটা জিনিস থাকে, 09 আর 09। সেটার কাজ হচ্ছে আমাদের মানব শরীর 63 লক্ষ কোটি কোষ দিয়ে, মানে যাকে আমি তো বলতে পারবো না, আমি এমএসসি কমপ্লিট করা, কিন্তু আমি জিরো দিয়ে বসে কাউন্ট করতে পারবো না, তাই বলে দিলাম 63 লক্ষ কোটি কোষ দিয়ে আমাদের মানব শরীর তৈরি। এবারে সেই কোষ অলরেডি আমরা বিষে ভরিয়ে দিয়েছি, আমরা বানাইনি, আমাদের অজান্তেই। আমরা যখন শাকসবজি ফলমূল খেয়েছি, ওই লাল শাকটা আমাদের ধাপায় চাষ করা। আমাদের কলকাতার সামনে ধাপাটা অনেক সামনে, যে বাজার থেকে বাজারগুলি সব ধাপা থেকে আসে, ফুলকপি থেকে আরম্ভ করে বাঁধাকপি থেকে আরম্ভ করে সব। তো সেই লাল শাকটাও ধাপা থেকে আসছে। আর ধাপাতে কি নেই, গিয়ে দেখলে বোঝা যাবে ধাপায় কি নেই, সব রাসায়নিক ওর মধ্যে ঢুকছে। তো সেই শাকটা যখন খাচ্ছি, লাল শাকের যা গুণ সেটা পাচ্ছি একটু, আর বিষটা পাচ্ছি এত। এবারে শরীর তো কিছু বোঝে না, ওদেরকে যা দিলেন, মানে শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই শোয়, ওকে তো যা দিচ্ছেন তাই নিয়ে নিচ্ছে, বিষ দিচ্ছেন, রাজভোগ দিচ্ছেন, তাও নিচ্ছে।
তো যথারীতি বিষ নিয়ে বসে আছে ছোটবেলা থেকে, আমাদের বাজে ফ্যাট নিয়ে বসে আছে ছোটবেলা থেকে। তো সেই সেলগুলো কি হয়েছে, আমাদের জিরোনিনের কাজ হচ্ছে সেই সেলগুলোর মুখগুলো না ছোট ছোট গর্ত গর্ত থাকে সেলগুলোর গায়ে, সেই সেল গর্তগুলো কি হয় ওই বিষে দিয়ে না পরিপূর্ণ হয়ে যায়। ধরুন এই চেয়ারে জিতমোহন অধিকারী বসে আছে, আমি যদি চাই নেমে বসতে পারবো যতক্ষণ না ওকে সরল সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সেরকমই ওই বিষটা যতক্ষণ তুলে ফেলছি, আপনি আপেল খাচ্ছেন, আপনি কলা খাচ্ছেন, আপনি লেবু খাচ্ছেন, কোনো লাভ নেই খেয়ে, কারণ আপনার কোনো নিউট্রিশনই ও টানতে পারছে না, কারণ ওর মুখগুলোকে ভরা আছে বিষ দিয়ে। এই জিরোনিনের কাজ হচ্ছে ওই বিষটাকে তুলে ফেলে দেওয়া। তাহলে কি হবে, ঠিক এই চেয়ারটা যেমন আমি বসতে পারবো ওকে সরিয়ে দিলে, ঠিক ওটাও তাই জিরোনিনের কাজ হচ্ছে ওই বিষটাকে সরিয়ে দিলে আপনি যা খাবেন, আমার বলা হচ্ছে না যে শুধুমাত্র সাপ্লিমেন্ট, আপনি ভাত মুড়ি সবজি তরকারি যা খাচ্ছেন ভালো জিনিসটা ওই নিউট্রিশনটা ওই সেল কি করছে টেনে নিতে পারছে, আবারও দিচ্ছে, তার সাথেও আবারও দিচ্ছে, বিষ দিচ্ছে, কিন্তু যখন আপনি নমিয়ে যাচ্ছেন ওই বিষটা সরে যাচ্ছে। তাহলে জিরোনিনের এটাই কাজ। এবারে আমি যেটা বলবো একটা চমক, যখন জুলাই মাস ফুল লকডাউন, মানে ফুল লকডাউন মানে একদম ফুল লকডাউন, তো আমার বাড়িতে বর্তমানে 23 জন মেম্বার, আমার ফ্যামিলি 32 জন টোটাল, বাদ বাকিরা বাইরে থাকে, মানে একটু দূরে থাকে অন্য বাড়িতে। আমি যে বাড়িতে থাকি আমার জয়েন্ট ফ্যামিলি 23 জন আমরা একসাথে থাকি। তো 23 জনের মধ্যে শুধুমাত্র আমার ফ্যামিলিতে 3 জনের কোভিড-19 হয়নি। এই শাড়ির যারা বসে আছেন তারা প্রত্যেকে জানেনই কথা, শুধুমাত্র এই 3 জনেরই হয়নি, যেই 3 জন আমরা স্পিরুলিনা, আমলা, ফ্লাক্স অয়েল আর ননি ইউজ করে গেছি, মানে চোখ বন্ধ করে বাজার করতে যেতে দিচ্ছে না পাড়ার লোক, বাইরে বেরোতে দিচ্ছে না, কিনা কোভিড হয়েছে বাড়িতে, পুরো বাড়িকে সিল করে দিয়েছে, পুরো জামা থেকে এসে দুবার করে স্যানিটাইজ করে গেছে। সেই সময় সেই মুহূর্তে আমার গ্রেট আপলাইনরা আমাকে ক্রমাগতই, মানে মোটামুটি 10 দিন ছাড়া, 10 দিনও যেত না, 8 দিন ছাড়া ছাড়া আমাকে শুধু সাপ্লাই দিয়ে যেত। একটাই ফুল কনফিডেন্স ছিল, বিশ্বাস করে ঠাকুরের প্রসাদের মতো চোখ বন্ধ করে খেয়ে যা, ভাত খেতে হবে না, যদি আলু আছে তো আলু সিদ্ধ খা, শুধু আলু সিদ্ধ ভাত খা, সবজি বলতে পারছিস না পৌঁছাতে যেতে হবে না, ঠিক আছে? কিন্তু ভেস্টিজের আমলা, মানে সকালবেলায় খালি পেটে ননি খেয়ে যা, প্রত্যেকে দুটো করে ননি খা, আর খাবার পরে আমলা খা সারাদিনে 3টে, খাবার পরে স্পিরুলিনা খা সারাদিনে 3টে, আর খাবার পরে ফ্লাক্স অয়েল খা সারাদিনে 2। এভাবে ওদের কথা মতন আমরা মেনটেন করেছি। বিশ্বাস করলে কমন প্যাসেজ, কমন কল, কমন জল, কমন বাথরুম, কমন মানে গেট, যেই গেট থেকে আমি ওই স্পিরুলিনা আমরা ননি আনতে এসেছি সেটাও কমন গেট, সমস্ত কিছু কমন প্যাসেজ। বাট শুধুমাত্র আমি, আমার দিদি এবং আমার মা, কারণ আমার বাবা বর্তমানে মারা গেছেন 6 মাস হলো, তো তখন বাবা ছিল না, তো তাহলে আমরা এই 3 জন বাদে একজন 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 করে, মানে ফার্স্ট টাইম ছিল প্রথম 3 জনের কোভিড পজিটিভ, তার থেকে পরের বারে করা হলো 6 জন একসাথে কোভিড পজিটিভ, মানে পাড়াতে একদম, মানে কি বলবো, মানে জানি না ভালো কাজ করে আমরা মানে সেলিব্রিটি হওয়া যায়নি না, কোভিড-19 হয়ে মোটামুটি আমাদের পাড়াতে আমাদের বাড়িতে সেলিব্রিটি হয়ে গেছে। তো আমরা 3 জন বাদে ওই 23 জন, মানে 22 জন বলা যায়, একজন খুদে পারছেন, ইভেন খুদে যার বয়স 5.5 বছর তাকে কোভিড মানে টেস্ট করাতে নিয়ে যাওয়া হয়নি, কারণ তখনের সময় অ্যান্টিজেন টেস্ট হয়নি, অ্যান্টিবডি টেস্ট হয়েছিল নাকের ভেতর থেকে আর জিভের গলার থেকে লাগা নিয়ে, ওইটাও সহ্য করতে পারবে না বলে ডাক্তার ওকে অ্যান্টিবায়োটিক দিয়ে রেখে দিয়েছিল। বাট ডাক্তার শিওর ছিল যে বাড়ির প্রত্যেকে, ওর বাবা মাও যখন পজিটিভ, ছোট্ট বাচ্চাটাও পজিটিভ, কারণ ওর জ্বর ছিল, ওর গলা ব্যথা ছিল, ওর ঠান্ডা লাগা ছিল, সব ছিল। তো এরপরে আমাকে যদি সারা বিশ্ব বলে যে বেসিক প্রোডাক্টের কাজ হয় না, আমি ভাই বিশ্বাস করবো না, কারণ এরকমই এর আগের মাসে আমরা এরকমই মিটিং করে গেছি 218 জনকে নিয়ে, তাই তো 218 জনকে নিয়ে আমরা এরকমই প্রোডাক্ট মিটিং করে, এরকমই ট্রেনিং মিটিং করে গেছি। এবং শুধু এখানে করছি না, আমাদের কৃষ্ণনগরে বলুন, আমাদের বেলেঘাটে বলুন, আমাদের হাওড়াতে বলুন, এছাড়া তো আমাদের রয়েছে অফিস, সেখানে বলুন, এই একই কমন প্যাসেজ যেখানে আপনারা এখন বাসে উঠতে ভয় পান, আমরা বাসে করে গেছি, মানে আমি নিজে বাসে করে গেছি, মাস্কটা মেনটেন করেছি, বাট গ্যাদারিং গেছি, সামনাসামনি কথা বলেছি। ইভেন আমার মা যখন হসপিটালে 1 মাস হলো পুরোপুরি আমার মার অপারেশন হয়েছিল, তো আমার মাকে যেখানে ভর্তি করা হয়েছিল ওটা
তখন বলেছিল যে মা তুমি কোভিড নেগেটিভ। তো সেক্ষেত্রে ওই এক মাস আমি এতবার যাওয়া আসা করেছি, কিন্তু শুধুমাত্র মেসিজের প্রোডাক্টের উপরে ভরসা করে ওই আমার তো কোভিড হয়নি। কারণ এখান থেকে প্রমাণ করা যায় যে আমাদের প্রোডাক্টের দম আছে বলে, কেউ কিছু বলুক আর না বলুক। তো আমি আর বেশি কিছু বলবো না। আরো বেশি ট্রেনিং যদি চান তাহলে জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে। এছাড়া ইউটিউব রয়েছে, শক্তি